অপমানিত হলো মিস্ত্রি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? নিয়ে আসলাম সিঁদুরমূল্য ধারাবাহিক নাটকের ৪২তম এপিসোডের এক্সপ্লেনেশন। সো গাইস, শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে পরিবারের সবাই নিচে চলে এসেছে এবং সেখানে আর্জুনের দাদিও ছিল। তখন আর্জুনের দাদি বলে যে আজকে এত সকাল সরল খাবার রান্না হলো কিভাবে। তখন বড় দাদি এসে বলে যে মিস্ত্রি আজকে একা হাতে সব করে নিয়েছে এবং সেই রসম পূরণ করে নিয়েছে। তো সেখানে থাকা পরিবারের সবাই অনেক অবাক হয়ে যায়। বিশেষ করে আর্জুনের বাবা বলে যে আমার খিদে নেই, আমি খাবো না। সে তখন চলে যেতে নেয় এবং আর্জুনের ভাইকেও নিয়ে যেতে নেয়। তখন আর্জুনের ভাই বারবার রিকোয়েস্ট করতে থাকে যে ভাবি এত কষ্ট করে খাবার বানিয়েছে, একটু খেয়ে যায়, বাবা প্লিজ বসো। তখন সবাই রিকোয়েস্ট করতে থাকে আর্জুনের বাবাকে। তারপর দেখা যায় আর্জুনের বাবা বসে পড়ে। তখন আর্জুনের ফুপো বলে ওঠে যে খাবার বানাবে না কেন? আর্জুন যে হেল্প করেছে সেজন্য এত তাড়াতাড়ি খাবার বানাতে পেরেছে। তখন আর্জুনের দাদি জিজ্ঞেস করে, আর্জুন তুমি কি হেল্প করেছো মিস্ত্রিকে? তখন আর বলে যে জি দাদি। তখন তো আর্জুনের দাদি যায় খেপে এবং সেখানে থাকা খাবার ফেলে দেয় এবং সেখানে থাকা সবাই তো অনেক অবাক হয়ে যায়। তখন আর্জুনের দাদি বলতে থাকে কথা ছিল যে ও একা একা রান্না করবে, ওকে আর্জুন হেল্প করলো কেন? তখন তো আর্জুনও অনেক রাগ হয়। তখন সে আর কথা বলতে শুরু করে এবং বলে যে আপনাদের দাদা হেল্প করে নাই দেখে আপনারা রসম পূরণ করতে পারেন নাই, কিন্তু আমি তো ওকে হেল্প করেছি, এটা কি আরও ভালো হয়নি? তখন তো আর্জুনের দাদি আরও খেপে যায়, বলে যে এটা যুগ যুগ ধরে চলে আসছে। তখন আর্জুন বলতে থাকে যে যুগ যুগ ধরে চলে আসছে, সেই জন্য সেই যুগ এখন রেস্ট নিয়েছে, এখন নতুন নিয়ম হবে। আমি হয়তো তাকে একটু হেল্প করেছি তো কি হয়েছে, সব রান্না তো মিস্ত্রি করেছে। কিন্তু আর্জুনের দাদি কোনো কথাই শুনছিল না। ওদিক থেকে দেখা যায় যে আর্জুনের বাবাও এসে অনেক কথা বলতে থাকে সংস্কৃতি হিসেবে। একটা পর্যায়ে আর্জুন তর্ক শুরু করে তার বাবার সাথে। তারপর দেখা যায় আর্জুনের বাবা তাকে চড় মারতে নেয়। তখনই আর্জুনের মা এসে আটকিয়ে ফেলে। তখন তো পরিবারের সবাই অনেক অবাক হয়ে যায়। বিশেষ করে বড় দাদি অনেক সাপোর্ট করছিল মিস্ত্রি এবং আর্জুনকে। তারপর দেখা যায় যে আর্জুনের দাদি বলে যে তোমরা আমার মানসম্মান একদম ডুবিয়ে দিলে, তোমরা এভাবে এমন কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি। এটা বলে সেখান থেকে সবাই চলে যায়। তারপর দেখা যায় যে এদিকে মিস্ত্রি অনেক কান্না করছিল। তারপর মিস্ত্রি সে খাবারগুলো তুলতে নেয়। তখন আর্জুন তাকে সরি বলতে আসে, কিন্তু মিস্ত্রি উল্টে সরি বলে দেয়। তখন আর্জুন বলে যে সরি তো আমার বলা দরকার, তোমাকে এত কথা শুনতে হলো। তখন এই সিন এখানেই শেষ হয়ে যায়। ওদিক থেকে দেখানো হয় যে আর্জুনের দাদি তার মেয়ের ছবি দেখছিল এবং ভাবছিল যে কত সুন্দর ক্ষীর বানিয়ে খাওয়াতো তার মেয়ে, এখন কি আর কেউ আর ক্ষীর বানিয়ে খাওয়াবে? তারপর তখন সেখানে বড় দাদি চলে আসে এবং বড় দাদি এসে বলে যে কী নিয়ে ভাবছো, তোমার মেয়ের কথা ভাবছো? তখন আর দাদা বলে যে হ্যাঁ। তখন বড় দাদি বলে যে দেখো, তোমার যে আসল মেয়ের নাতি, মানে তোমার যে আসল নাতি, সে একদিন তোমাকে ঠিকই ক্ষীর দিয়ে খাওয়াবে। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি সবার ভালো লাগবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।